ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব 2022 সালে রিলিজ হওয়া চাইনিজ রোমাঞ্চকর হরর মুভি পেইন্টেড স্কিন। ফ্রেন্ডস, মুভিটি লিকিং নামের এক রাক্ষসী সাপ আর ওয়াংশেং নামের এক পণ্ডিতের ভালোবাসা নিয়ে মূলত প্রকাশ পেয়েছে। লিকিং এবং তার বোনেরা এক বৃদ্ধা জাদুকরের নির্দেশে মানুষের আত্মাকে চুরি করে তাদের দানবীয় জীবনের অমরত্বের জন্য। কিন্তু লিকিং যখন ওয়াংশেংকে দেখে, সে তার সৌন্দর্যের চেয়ে তার ব্যক্তিত্বে মুগ্ধ হয় এবং প্রথম দেখাতেই ওয়াংশেংকে ভালোবেসে ফেলে। কিন্তু ফ্রেন্ডস, লিকিং যখন জানতে পারে যে ওয়াংশেং বিবাহিত, এমনকি সে তার ওয়াইফ সুপানকে অনেক ভালোবাসে, আর তখনই বেঁধে যায় বড় ঝামেলা। ফ্রেন্ডস, লিকিং ওয়াংশেংকে পাওয়ার জন্য এক ভয়াবহ পথ বেছে নেয়। সে তার দানবীয় রূপ লুকিয়ে মানুষের চামড়া পরিধান করে আর নিজেকে হুবহু ওয়াংশেং এর স্ত্রী সুপানের মতো রূপ দেয়। লিকিং ওয়াংশেং এর ভালোবাসাকে পেতে কি কি করবে তাই দেখতে চলেছেন আজকের ভিডিওতে। তো চলুন ফ্রেন্ডস, মুভির পুরো এক্সপ্লেন দেখে আসা যাক। মুভির শুরুতেই কিছু চোরকে জঙ্গলে দেখানো হয়। হঠাৎ কিছুর অদ্ভুত সাউন্ড শুনে লিডার আর তার একজন মিলে চেক করতে জঙ্গলের আরো ভেতরে চলে যায়। তারা সেখানে একটা ভাঙা বাড়ি দেখতে পায়। তবে তারা দুজন ভিতরে ঢুকতেই পুরো জায়গা আলোকিত হয়ে ঝলমল করতে থাকে। কিন্তু দেখে মনে হচ্ছিল এটা কোনো পুরনো সরাইখানা। ভেতর থেকে এক সুন্দরী মেয়ে বেরিয়ে আসে। তার রূপে দুই চোরই মুগ্ধ হয়ে যায়। তখন দেখা যায় ভেতরে আরো দুটি মেয়ে গান গাইছিল, আর এরা এই মেয়েটিরই বোন, লিকিং, মোনা আর লিলি। হঠাৎ করে লিকিং এর মাথা সাপের মতো বেরিয়ে আসে আর লিলি লিডারের আত্মাকে বের করছিল। তখনই সামুরাই নামের এক প্রিস্ট সেখানে এসে তিন বোনের উপরে অ্যাটাক করে। আর ফ্রেন্ডস, তখনই আমরা জানতে পারি এই তিন বোন রাক্ষসী রূপধারী পিশাচ। প্রিস্ট, সামুরাই আর তিন বোনের মধ্যে কঠিন লড়াই শুরু হয়ে যায়। তিন বোন তাদের পাওয়ার সামুরাইয়ের উপরে ফেলে। তবে সামুরাই কোনো নর্মাল প্রিস্ট ছিল না, আর সামুরাই তার তন্ত্রমন্ত্র দিয়ে তিন বোনকে এই সময় কাবু করে ফেলে আর তিনজনই সেখান থেকে পালিয়ে যায়। সিন শিফট হয় আর আমরা লিলি আর লিকিংকে দেখতে পাই। দু বোন তাদের অমরত্বের জন্য আত্মার সন্ধান নিয়ে কথা বলছিল। কিছু সময় পরই আকাশে বজ্রের শব্দ আর দরজার কড়া নড়ে ওঠে। লিলি লিকিং দেখে সেখানে এক পণ্ডিত, যাকে প্রথম দেখাতেই লিকিং মুগ্ধ হয়ে যায়। পণ্ডিত জানায়, আমি ওয়াংশেং বৃষ্টির জন্য আশ্রয়ে এসেছি। লিকিং বলে, তুমি এখানেই থেকে যেতে পারো। ওয়াংশেং বলে, আমার স্ত্রী আছে আর সে আমার জন্য চিন্তা করবে। ওয়াংশেং সময় নষ্ট না করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু লিকিং খুব হতাশ হয়ে যায়, কারণ প্রথম দেখাতেই ওয়াংশেংকে তার ভালো লেগে যায়। লিকিং লিলিকে বলে, যেভাবেই হোক তাকে আমার পেতেই হবে। পরের সিনে দেখা যায় ওয়াংশেং সেই রাতেই জঙ্গল দিয়ে বাড়ি যাচ্ছিল। কিন্তু পথে হঠাৎ কোনো এক বিয়ের যাত্রার মানুষ। ওয়াংশেং কিছু না বুঝেই কাছে এগিয়ে যায় আর ভিতর থেকে কনেকে দেখে ভয় পেয়ে ওঠে। ওয়াংশেং বলে, তুমি? ওয়াংশেং ভয়ে দৌড়ে পালাতে থাকে আর ভোর হয়ে যায়। লিকিং সেখানেও ওয়াংশেংকে ধরে ফেলে আর ওয়াংশেংকে বলে, তুমি যদি তোমার সাথে আমাকে নিয়ে না যাও, আমি তোমাকে আর কখনোই ছাড়ব না। ওয়াংশেং বলে, আমার স্ত্রী খুব রাগী আর আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে দেখলে সে আমাকেই বাড়ি থেকে বের করে দেবে। কোনোভাবে মিথ্যা বুঝিয়ে লিকিং ওয়াংশেং এর সাথে তার বাড়ি পর্যন্ত চলে আসে। আর সুপান মানে ওয়াংশেং এর স্ত্রী, সে নিজেও একজন ওঝা। ভূত তাড়ানোই তার কাজ। ওয়াংশেং সুপানকে বলে, মেয়েটি রাস্তায় দস্যুদের কবলে পড়েছিল আর আমি তাকে বাঁচিয়ে এনেছি। তার যাওয়ার কোনো জায়গা নেই, তাই নিয়ে এসেছি। সুপান দেখে তার ভূত তাড়ানোর পাত্রটি জ্বলে উঠেছে। সুপান লিকিং এর দিকে তাকিয়ে কোনো কথা না বলেই তার কাজে বেরিয়ে পড়ে। এই শহর রাক্ষস আর ভূতের আত্মায় ছড়িয়ে গেছে। তারা মানুষের আত্মা বের করে মানুষগুলোকে মেরে ফেলে, আর সেই আত্মাই এই রাক্ষসদের বেঁচে থাকার খনি। খবর পেলেই সুপান তার দল নিয়ে বেরিয়ে যায় রাক্ষসদের বিনাশে। সুপান সারাদিন ব্যস্ততার মাঝেও ওয়াংশেংকে সময় দেওয়ার চেষ্টা করে। ওয়াংশেং ছিল একটা বোকা প্রকৃতির মানুষ। অন্যদিকে সুপান খুব রাগী আর চালাক মেয়ে। ওদিকে লিকিংকে দেখানো হয় তার একটাই চিন্তা, ওয়াংশেং। এমন সময় লিলি সেখানে আসে আর লিলি লিকিংকে মনে করিয়ে দেয় যে, দিদার শর্ত কি তুমি ভুলে গেছো? কেন তুমি এখনো এই মানুষের পিছুই পড়ে আছো? এখনই তাদের আত্মাগুলো বের করে নাও। লিকিং বলে, না, এটা আমি করব না। আমি ওয়াংশেংকে আমার করে নেব। লিলি বলে, এটা হয় না। দিদার অবাধ্য হয়ে আমরা কেউ বাঁচব না। লিকিং বলে, ঠিক আছে, সেটা হয়তো আমি দেখে নেব। এরপর লিলি চলে যায়।
ওদিকে দেখা যায় মোনা কিছু ছেলেকে নিজের রূপের লালসা দেখিয়ে ওদের আত্মাকে বের করার ফন্দি করে আর ধরা পড়ে মোনা ছেলেদের সাথে ফাইট করাও শুরু করে দেয়। মোনা তখন এক ছেলের আত্মাকে বের করে ফেলে। এরই মধ্যে সেখানে সামুরাইও চলে আসে আর সামুরাইকে দেখে মোনা তখনই সেখান থেকে পালিয়ে যায়। মোনা আর লিলি তাদের সংগ্রহ করা মানুষের আত্মাগুলো নিয়ে পাতালপুরীতে তাদের দিদার কাছে চলে আসে আর দিদাকে আত্মাগুলো ফিরিয়ে দেয়। এই আত্মাই রাক্ষসদের বেঁচে থাকার একমাত্র পথ। দিদা লিকিং এর কথা জানতে চায়। লিলি জানায় সে পৃথিবীতে মানুষের আত্মা সংগ্রহ করতে ব্যস্ত, কাজ শেষ হলেই চলে আসবে। দিদা বলে 10 দিনের মধ্যে যদি 27টি আত্মা আমাকে না এনে দাও তাহলে তোমাদের কাউকে আর রক্ষা করা যাবে না। এদিকে সোপান রাক্ষস আর ভূত ধরাতে ব্যস্ত আর ওদিকে রাক্ষসরা মানুষকে একের পর এক মেরে ফেলছে। এভাবে কয়েকদিন চলে যায়। 3 শিফট হয় আর ওয়াংশেংকে দেখানো হয় আর সে টাপে বসে শাওয়ার নিচ্ছিল। চালাকি করে লিকিংও সেখানে চলে আসে, তবে ওয়াংশেং বুঝতে পারেনি। একটু পর সোপানও সেখানে হাজির। সোপানকে দেখে ওয়াংশেং লিকিংকে টাপের ভিতরে লুকিয়ে রাখে। সোপান লিকিংকে দেখে না, তবে সোপান লিকিং বা ওয়াংশেং দুজনকেই খুব সন্দেহ করে। সোপান লক্ষ্য করে দেখে লিকিং ওয়াংশেং এর কাছাকাছি আর তার প্রতি আকর্ষণের জন্য নিজেকে প্রতিনিয়ত পরিপাটি করেই রাখে। সোপানের খুব সন্দেহ হয় লিকিংকে নিয়ে, তাই সন্দেহ করে রাতে সোপান লিকিংকে ধরার জন্য তার রুমে লুকিয়ে দেখে। সোপান চিন্তা করে কোনো স্বাভাবিক মানুষ এত সুন্দর হতে পারে না। সোপান খুব রেগে ভিতরে ঢুকে পড়ে আর লিকিংকে বলে, সত্যি বলো তুমি কে আর এখানে কি উদ্দেশ্যে এসেছো? লিকিং বলে, আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমাকে চাই। সোপান বলে, এক পিচাস আমাকে চায়? লিকিং বলে, শুধু তোমার এই স্কিন আর কিছুই না। এটা বলেই লিকিং সোপানের বডিতে ঢুকে যায় আর দুজনের স্কিন অদল বদল হয়ে যায়। তখন সোপানের বডিতে থাকা লিকিং সোপানকে বাহিরে ছুঁড়ে মারে আর সৈন্যদের বলে, এখনই এই রাক্ষসকে বন্দি করো। লিকিং এর বডিতে থাকা সোপান সৈন্যদের সাথে লড়াই করে, কারণ সে নিজেকে সত্য প্রমাণ করতে চেয়েছিল। সোপান লিকিংকে আঘাত করতে নেয়, কিন্তু তখনই ওয়াংশেংও সেখানে চলে আসে আর ওয়াংশেংও সোপানকে চিনতে পারেনি। এমন সময় সামুরাইও সেখানে হাজির আর সামুরাই সোপানকে ধরার চেষ্টা করে। সামুরাই সোপানকে লিকিং ভেবে একটা জাদুর বৃত্তে বন্দি করে ফেলে। সামুরাই সোপানকে এক জাদুর দুনিয়ায় বন্দি করে দেয়, এমনকি সোপানকে একটা পোস্টার বানিয়ে ফেলে। তখন লিকিং সামুরাইয়ের থেকে পোস্টারটি নিয়ে নিজের কাছে রেখে দেয়। পরের সিনে দেখা যায় লিকিং ওয়াংশেংকে নিয়ে নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত হয়ে যায় আর এই রুমেই সোপানের পোস্টারটি রাখা ছিল। ভেতর থেকে সোপান সবকিছুই দেখতে পায়। সোপান ভেতর থেকে অনেক চিল্লাতে থাকে আর লিকিংকে বলে, আমার স্কিন নিয়ে কখনোই ওয়াংশেং এর সত্যি ভালোবাসা পাবি না, ওর ভালোবাসা শুধুই আমার। এরপর ওয়াংশেং আর লিকিং ইন্টিমেট হয়ে যায়। এই সবকিছুই পোস্টার থেকে সোপান দেখছিল আর খুব কষ্ট পেয়ে কাঁদতে থাকে। এভাবে অনেক দিন কেটে যায়। ওদিকে দিদা লিলিকে বন্দি করে পাতালপুরীতে নিয়ে আসে। দিদা লিলিকে বলে, যদি আত্মা আনতে না পারো তাহলে অন্য রাক্ষসদের মতোই এই সমাধির নিচে চাপা পড়েই যাবে আর কখনোই পুনর্জন্মও হবে না তোমাদের। লিলি বলে, দিদা আমাকে একটা সুযোগ দাও, আমি লিকিংকে ফিরিয়ে আনবো পৃথিবী থেকে। আমি জানি সে আমাদের সাথে বেইমানি করবে না। দিদা বলে, না, তোমার সময় শেষ, তুমি এখানেই থাকবে, বাকিটা আমি দেখে নেব। পরের সিনে দেখা যায় মোনা লিকিং এর কাছে আসে আর লিকিংকে বলে, তুমি কি করছো? রাক্ষস হয়ে মানুষদের সাথে কেমন ভালোবাসা? সে তোমাকে না, তার স্ত্রীকে ভালোবাসে, তুমি শুধু তার স্ত্রীর চামড়া পরে আছো। এভাবে থাকলে তুমি ফেঁসে যাবে। দিদা তোমার উপরে অনেক রেগে আছে, তুমি আমার সাথে এখনই যাবে দিদার কাছে। লিকিং বলে, আমার সময় হয়নি, আমি এখন যাব না। মোনা বলে, তোমার যেতেই হবে। আর এভাবে দু মনের মধ্যে লড়াই লেগে যায়। ঝগড়ার সাউন্ড শুনে ওয়াংশেং বাহিরে বেরিয়ে আসে আর লিকিং ভয় পেয়ে ওয়াংশেংকে বলে, এটা আমার খালাতো বোন। ওয়াংশেং বলে, তোমার এই বোন এতদিন কোথায় ছিল? লিকিং নিজেও ঘাবড়ে যায় আর কোনোভাবে ওয়াংশেংকে মিথ্যা বলে বুঝিয়ে দেয়, কিন্তু ওয়াংশেং সন্দেহ করে। আর পরদিন সকালেই সামুরাইয়ের কাছে চলে আসে। সে সামুরাইকে বলে, সোপান অনেকদিন থেকে তার কাজে যাচ্ছে না আর তার ব্যবহার অনেক পাল্টে গেছে। হঠাৎ করে তার এক বোনও চলে এসেছে। সামুরাই ওয়াংশেং এর কথা শুনে মন্ত্রপড়া পানি দেয় আর বলে, পিচাস বা রাক্ষস যদি এই পানি পান করে তাহলে সে তার আসল রূপে চলে আসবে। রাতে লিকিং যখন বাড়ি ফিরে আসে তখন ওয়াংশেং সেই
পানি চা করে লিকিংকে দেয়, কিন্তু লিকিং বুঝতে পারে এটা কোনো মন্ত্র পড়া পানি। অনেক চেষ্টা করে পানিটি অ্যাভয়েড করতে। লিকিং এক ফন্দি করে আর ওয়াংশেংকে বলে, বাড়ি থেকে চিঠি এসেছে, আমার খালা খুব অসুস্থ, তোমাকে নিয়ে এখনই যেতে হবে। ওয়াংশেং কিছু বলার আগে লিকিং তাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। যাবার আগে ওয়াংশেং সেই পোস্টারটি সঙ্গে করে নিয়ে আসে। লিকিং যখন তার নিজের আস্তানায় পৌঁছে যায়, সেখানে আরো দুজন প্রিস্ট লিকিংকে ধরার জন্য দাঁড়িয়েছিল। ভয় পেয়ে ওয়াংশেং বলে, আমাকে মেরেই আমার স্ত্রীর কাছে আসবে। এটা শুনে লিকিং বলে, আমি তোমার স্ত্রী না। এটা শুনে ওয়াংশেং বলে, আমি জানতাম তুমি আমার সুপান্না, আমি আগেই তোমাকে সন্দেহ করেছি, তাহলে বলো আমার স্ত্রী কোথায়? লিকিং বলে, এই ছবির মধ্যেই আছে। লিকিং ওয়াংশেংকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর প্রিস্ট আর লিকিং এর মধ্যে লড়াই লেগে যায়। লিকিং একজন প্রিস্টকে বন্দি করে ফেলে, তবে অপরজন লিকিংকে সাথে নিয়েই সেই পোস্টারের মধ্যে ঢুকে পড়ে আর সেখানেও দুজনের মারামারি চলতে থাকে। বাহিরে ওয়াংশেং বেহুশ হয়ে পড়া ছিল। কিছু সময় পর জ্ঞান ফিরে ওয়াংশেং পোস্টার ধরে কাঁদতে থাকে আর ভিতর থেকে সুপান এই সবকিছুই দেখছিল। এদিকে বাহিরে মোনা আসে লিকিংকে বের করে দিদার কাছে নিয়ে যাবে বলে, কিন্তু তখনই সামুরাই সেখানে চলে আসে আর সামুরাই মোনাকে রিচুয়াল করে তাকেও পোস্টারের মধ্যে বন্দি করে ফেলে। সেই পোস্টারের ভিতরে ছিল অন্য জগৎ। সিন যায় লিকিং এর দিকে। প্রেস লিকিংকে জোরে লাথি মারে আর লিকিং উড়ে গিয়ে সুপানের বডিতে ঢুকে যায়। দুজনের বডি আবারও পাল্টে যায়। লিকিং তার নিজের বডি ফিরে পেয়ে আরো শক্তি ফিরে পায়। তখন সে ওই প্রিস্টকে মেরে হারিয়ে দেয়। এদিকে বাহিরে সামুরাই রিচুয়াল করে লিকিংকে বাহিরে বের করে আনে আর পোস্টারটি জ্বালিয়ে দেয়, কিন্তু সামুরাই লিকিংকে সোপান ভেবে বাহিরে বের করে আনে আর জ্ঞান ফিরে ওয়াংশেং লিকিংকে সুপান ভেবে জড়িয়ে ধরে। তখন লিকিং বলে, আমি তোমার স্ত্রী না, আমাদের বডি ঠিক হয়ে গেছে। ওয়াংশেং বলে, তাহলে সুপান কোথায়? লিকিং বলে, সে এখন পাতালপুরীতে চলে গেছে। এটা শুনে ওয়াংশেং খুব কাঁদতে থাকে আর সামুরাই এই ভুলের জন্য নিজেকে অপরাধী ভাবে। ওয়াংশেং লিকিং এর উপরে রেগে যায় আর বলে, এই সবকিছু তোর কারণে হয়েছে, তুই চাইলেই কারো রূপ নিতে পারবি কিন্তু মনকে না। আমি শুধু আমার স্ত্রীকেই ভালোবাসি, তোর জন্যই আমার পরিবার ধ্বংস হয়ে গেছে, তুই এখনই চলে যা, আমি তোকে আর দেখতে চাই না। এটা বলে ওয়াংশেং সুপানকে খুঁজতে একাই যেতে থাকে। তখন সামুরাই বলে, তুমি চাইলেই সেখানে যেতে পারো না, ওখানে আত্মারা থাকে। কিন্তু ওয়াংশেং কথা না শুনে আবারও যেতে থাকে। তখন সামুরাই আবারও ওয়াংশেংকে বাধা দেয় আর বলে, তুমি কি সত্যিই পারবে ওই মরণকূপ থেকে তোমার স্ত্রীকে বাঁচিয়ে আনতে? ওয়াংশেং বলে, আমাকে যে পারতেই হবে। সামুরাই বলে, তাহলে ঠিক আছে। এটা বলেই সামুরাই ওয়াংশেংকে রিচুয়াল করে পাতালপুরীতে পাঠিয়ে দেয়। এদিকে লিকিং নিজের অপরাধের জন্য কাঁদতে থাকে। তারপর সে সামুরাইকে বলে, তুমি কেন তাকে পাতালপুরীতে পাঠিয়েছ? সামুরাই বলে, সে তার স্ত্রীকে ফিরিয়ে আনবে। লিকিং বলে, এখানে কোনো জীবিত মানুষ গেলে আর ফিরে আসতে পারে না। লিকিং বলে, আমি নিজে যাব ওয়াংশেংকে বাঁচাতে, কারণ এই সবকিছু আমার জন্যই হয়েছে। আমি ভুলে গিয়েছিলাম আমি মানুষ না, মানুষ আর পিচাসের কোনো ভালোবাসা হতে পারে না। সামুরাই বলে, আমি অনেক বছর থেকে রাক্ষস পিচাসদেরকে দমন করে আসছি, কিন্তু তোমার মতো অনুগত কাউকে পাইনি। লিকিং চলে যায়। ওদিকে ওয়াংশেং দেখে সুপান বরফের নিচে আটকা পড়ে আছে আর সে জীবিত। খুব চেষ্টা করে ওয়াংশেং সুপানকে মুক্ত করার, তবে ফ্রেন্ডস এটা ওয়াংশেং এর হ্যালুসিনেট ছিল। এরপর ওয়াংশেং পাতালপুরীতে চলে আসে আর সেখানে সুপানের সাথে তার দেখা হয়ে যায়। সুপান বলে, তুমি এখানে মরতে এসেছো? ওয়াংশেং বলে, বাঁচলে তোমাকে নিয়েই বাঁচবো, নয়তো একসাথেই মরে যাব। এমন সময় সেখানে থাকা ব্লকগুলো খুলতে থাকে। এরই মধ্যে লিকিংও সেখানে চলে আসে আর লিকিং দিদাকে বলে, প্লিজ ওদের ছেড়ে দাও। কিন্তু দিদা বলে, এখানে কেউ এসে আবার জীবিত ফিরে যাবে? এটা কোনোভাবেই হয় না, তুমি আমাকে ধোঁকা দিয়েছ, তাই এই পাতালপুরী ধ্বংস হওয়ার পথে। এটা বলেই দিদা লিকিং এর উপরে হামলা করে। তখন সামুরাইও সেখানে চলে আসে ওদের বাঁচাতে। সামুরাই তার মন্ত্র দিয়ে ওয়াংশেং আর সুপানকে জাদুর প্লেটে উঠিয়ে নেয়। এরপর সে লিকিংকেও চলে আসতে বলে, কিন্তু দিদা লিকিংকে আর পৃথিবীতে যেতে দেবে না। দিদা সামুরাইয়ের উপরে হামলা করে। এদিকে সময় শেষের ঘন্টা কমতে থাকে, কারণ কিছুক্ষণের মধ্যেই এই পাতালপুরী সমাধিতে মিলিন হয়ে যাবে। ওয়াংশেং আর সুপানও লিকিংকে চলে আসতে বলে, কিন্তু লিকিং তার মিথ্যা ভালোবাসায় আর ফিরে যাবে না, তাই সে এখানেই থেকে যায়। সমাধি ভেঙে শত শত আত্মা বেরিয়ে আসে আর সামুরাই ওদের নিয়েই সেখান থেকে চলে যায়। লিকিং শেষবারের মতো ওয়াংশেংকে দেখে হেসে দেয়। তখন লিকিং কল্পনা করে সে সুপানকে বলেছিল সৌন্দর্য দিয়েই সে ওয়াংশেংকে নিজের করে নিবে,
আর সুপান বলেছিল সৌন্দর্য আর চামড়া কেড়ে নিয়েও তুমি ওয়াংশেংকে পাবে না। আমি তার শরীরে না, হৃদয়ে। তাই তো লি কিং সুপানের চামড়া পরে ওয়াংশেংয়ের সত্যি ভালোবাসা পায়নি। লি কিং শেষবারের মতো ওয়াংশেংয়ের সাথে কাটানো সেই দিনগুলিকেও মনে করে। এরপর পাতালপুরি ধ্বংস হয়ে যায়। সিন 1 বছর পরে দেখানো হয় ওয়াংশেং এখনও সেই বোকাই থেকে যায়। আর সুপান রাক্ষস পিচাসকে দমন করেই যাচ্ছে, কিন্তু তাদের দুজনের মাঝে ছিল প্রকৃত ভালোবাসা, যা তারা দুজনই উপলব্ধি করেছে। আর ফ্রেন্ডস, মুভি এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।